প্রায় সপ্তাহ ব্যবধানে বেড়েছে সব ধরনের মুরগির দাম। কেজিতে 10 থেকে 40 টাকা পর্যন্ত বেড়েছে ব্রয়লার, সোনালী এবং কক জাতীয় মুরগির দাম। তবে কিছুটা কমে বিক্রি হচ্ছে দেশি মুরগি। এ নিয়ে জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন জাহিদুল খান সৌরভ। সৌরভ, বাজারে মুরগির দাম বাড়ার কারণ কি বলছেন ব্যবসায়ীরা, সেই সঙ্গে জানাবেন কত দামে কোন মুরগি বিক্রি হচ্ছে। শম্পা, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে জেলা শহরের বৃহৎ সবজির যে পাইকারি বাজার। সবজির পাশাপাশি কিন্তু এখানে মাছ মাংসেরও বৃহৎ একটি বাজার। এবং আমি খেয়াল করছিলাম যে সকাল থেকে কিন্তু যারা মুরগি ক্রেতা তারা কিন্তু এসে তাদের প্রয়োজন মতো মুরগি কিনে বাড়ি ফিরছেন। তো আমি যদি আজকের বাজার দরটি জানাই শম্পা, সপ্তাহের ব্যবধানে আমরা দেখেছি যে সরবরাহ সংকট এবং দানাদার খাদ্য বৃদ্ধির অজুহাতে প্রায় সব ধরনের মুরগির দাম কেজিতে 10 থেকে 40 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তো আমরা দেখেছি যে গত সপ্তাহে যে লেয়ার মুরগি বিক্রি হচ্ছিল 300 টাকা কেজি ধরে, সেটি কিন্তু আজকের বাজারে হঠাৎ করে 40 টাকা বৃদ্ধি পেয়ে 340 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এছাড়া কক মুরগি আমরা দেখেছিলাম গত সপ্তাহে 240 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছিল, সেটিও কিন্তু আজকের বাজারে 40 টাকা বৃদ্ধি পেয়ে 280 টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। এছাড়া আমরা দেখেছিলাম যে সোনালী মুরগি রয়েছে, সেটিতেও কিন্তু 40 টাকা বৃদ্ধি পেয়ে 260 টাকা থেকে 300 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এবং বিশেষ করে যদি আমি জানাই যে মুরগিটি বেশি নিম্ন শ্রেণী এবং সাধারণ মানুষ বেশি ক্রয় করে থাকে, সেটি হচ্ছে ব্রয়লার মুরগি। আমরা দেখেছিলাম যে গত সপ্তাহে এই ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছিল 150 টাকা কেজি ধরে, সেটি কিন্তু আজকের বাজারে 10 টাকা বৃদ্ধি পেয়ে 160 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এছাড়া ফার্মি মুরগিতে আমরা দেখেছি 20 টাকা বৃদ্ধি পেয়ে 280 টাকা থেকে 300 টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। তবে কিছুটা কমেছে দেশীয় মুরগি। যে মুরগি আমরা দেখেছিলাম যে গত সপ্তাহে বিক্রি হচ্ছিল 550 টাকা কেজি ধরে, সেটি কিন্তু আজকের বাজারে 50 টাকা কমে 500 টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। তবে হঠাৎ করে কি কারণে প্রায় বেশিরভাগ মুরগির দাম এইভাবে বৃদ্ধি পেয়েছে, এই বিষয়ে মুরগি বিক্রেতারা বলছেন যে মূলত মুরগি লালন পালন করতে যে সকল দানাদার খাদ্য ব্যবহার করা হয় এবং ভ্যাকসিন ব্যবহার করা হয়, সেগুলোর দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তারা বলছে যে বস্তা প্রতি যেখানে আগে তারা 2300 থেকে 2400 টাকা বস্তা ক্রয় করতেন, সেখানে কিন্তু প্রায় 1000 টাকা বৃদ্ধি পেয়ে 3400 থেকে 35 টাকা বস্তা প্রতি তাদেরকে কিনতে হচ্ছে। এবং এর প্রভাব কিন্তু এই খুচরা পর্যায়ে ক্রেতাদেরকে গুনতে হচ্ছে। তো আমরা দেখেছিলাম যে সকাল থেকে সাধারণ নিম্ন শ্রেণীর মানুষ যারা মুরগি কিনতে আসছেন, তারা কিন্তু মুরগির দাম বৃদ্ধি দেখে তারা কিন্তু প্রয়োজন মতো মুরগি কিনতে পারছেন না। যাদের হয়তো 2 কেজি প্রয়োজন তারা 1 কেজি কিনে বাড়ি ফিরছেন, যাদের হয়তো 3 কেজি প্রয়োজন তারা আধা কেজি বা 1 কেজি কিনে বাড়ি ফিরছেন, অনেকে হয়তো না কিনেও বাড়ি ফিরে যাচ্ছেন। তো আমি বেশ কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছিলাম, ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে দৈনন্দিন চাহিদা এবং পরিবারের আমিষের চাহিদা পূরণে কিন্তু মুরগি অন্যতম একটি উপাদান। তারা বলছেন যে এইভাবে যদি প্রতিটি মুরগির দাম সপ্তাহের ব্যবধানে 10 থেকে 40 টাকা পর্যন্ত বৃদ্ধি পায়, তাহলে কিন্তু তারা বলছেন যে নাগালের বাইরে চলে যাচ্ছে। বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ, সাধারণ মানুষ, তারা কিন্তু অনেকটাই ভুক্তভোগী হচ্ছেন। তারা বলছেন যে যদি কৃত্রিম সংকট তৈরি করা না হয় এবং বাজার সিন্ডিকেট করে যেন বাজারের মূল্য, এই মুরগির মূল্য যেন বৃদ্ধি না করা হয়, সেই জন্য যেন জেলা প্রশাসন এবং ভুক্ত অধিকার এই বাজার মনিটরিং করেন এবং দাম বৃদ্ধির কি কারণ সেটি যেন খতিয়ে দেখেন। তবে আমরা দেখেছিলাম যে সকাল থেকেই, আজকে যেহেতু ছুটির দিন, অনেক ক্রেতা সমাগম রয়েছে। বিশেষ করে যারা সামর্থ্যবান তারা কিন্তু মুরগি কিনে তারা বাড়ি ফিরছেন, এবং যারা নিম্ন আয়ের মানুষ তারাও কিন্তু ঘুরে ঘুরে দেখে বিশেষ করে যেগুলোর দাম একটু কম সেগুলো কিনে তারা বাড়ি ফিরছেন। তবে বিক্রেতারা বলছেন যে যদি খামারিরা দাম কমিয়ে রাখে এবং দানাদার খাদ্যের দামও কমে যায়, তাহলে হয়তো পাইকারি পর্যায়ে এই মুরগির দাম অনেকটাই কমে আসবে। এবং তারাও যদি যদি কম দামে কিনতে পারে, তারা সাধারণ যারা যারা ভোক্তা আছে তাদের কাছে কম দামে বিক্রি করতে পারবেন। তো শম্পা, এই ছিল শেরপুর থেকে এই মুরগির বাজার দরের সর্বশেষ তথ্য আমার কাছে।